নমস্কার আমার প্রিয় সকল শ্রোতা, আপনাদের সবাইকে জানাই স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা। আজ 15ই আগস্ট। এই দিনটি আমাদের কাছে শুধু একটি ছুটির দিন নয়, এই দিনটির সঙ্গে জড়িয়ে আছে অসংখ্য মানুষের স্বপ্ন, সংগ্রাম এবং আত্মত্যাগ। আমরা স্বাধীনতা সংগ্রামের কথা বললে অনেক মহান মানুষের নাম খুব সহজেই মনে করতে পারি, কিন্তু ইতিহাসের পাতায় এমন অনেক তরুণ বিপ্লবী আছেন যাদের আত্মত্যাগের কথা আজ আমরা খুব কমই স্মরণ করি। আজ তাদেরই একজনের কথা বলতে চাই। তার নাম যতীন্দ্রনাথ দাস। মাত্র 25 বছর বয়সের একজন তরুণ। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতার আন্দোলনে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। লাহোর জেলে বন্দী থাকার সময় তিনি দেখেছিলেন ভারতীয় রাজনৈতিক বন্দীদের সঙ্গে কিভাবে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তখন তিনি এবং তার সহযোদ্ধারা দাবি তুললেন রাজনৈতিক বন্দীদের সঙ্গে মানবিক ও মর্যাদাপূর্ণ আচরণ করতে হবে, কিন্তু দাবি মানা হয়নি। তাই শুরু হয় প্রতিবাদ। দিন যায়, একদিন, 2 দিন, তারপর সপ্তাহ পেরিয়ে যায়। মাত্র 25 বছরের একজন তরুণ, যে বয়সে একজন মানুষ নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখে, সেই বয়সে যতীন্দ্রনাথ দাস নিজের জীবনকে দেশের স্বাধীনতার জন্য উৎসর্গ করেছিলেন। তার মৃত্যু সারা দেশে গভীর আলোড়ন সৃষ্টি করেছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে ভারতের ইয়াং প্রদিজি। আজকের এই দিনে আমরা শুধু বিখ্যাত স্বাধীনতা সংগ্রামীদের নয়, যতীন্দ্রনাথ দাসের মতো সেই সব বিস্মৃত বিপ্লবীদেরও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। শেষে শুধু একটি কথাই বলতে চাই, স্বাধীনতা শুধু একটি পতাকা উত্তোলনের দিন নয়। স্বাধীনতা মানে সেই মানুষগুলোর আত্মত্যাগকে মনে রাখা, যারা স্বাধীন ভারতের সূর্যোদয় দেখার আগেই নিজেদের জীবন দেশের জন্য উৎসর্গ করে গিয়েছিলেন। আসুন তাদের স্বপ্নের ভারত গড়ার দায়িত্ব আমরা নিজেদের হাতে তুলে নিই। জয় হিন্দ, বন্দে মাতরম।